ছুটির দিন, ছুটির দিনে নিত্যপণ্যের দাম নিয়ে আমরা বিস্তারিত জানতে চাই। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আফরোজা লামিয়া সহকর্মী, তার সঙ্গে একটু আমরা জানতে চাই। আফরোজা, জানাবেন আপনি যেখানে রয়েছেন, যেহেতু জ্বালানি সংকট একটা রয়েছে, সেই জ্বালানি সংকটের পরিবহনের খাতের খরচ বেড়েছে, সেই খরচের প্রভাব বাজারে আসলে কেমন পড়লো, কতখানি দাম বাড়লো বা সাপ্তাহিক বাজার কতখানি স্থিতিশীল? আবির, আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই তাহলে আমার বলতে হবে যে জ্বালানি সংকটের কারণে যে পরিবহন খরচটা বেড়েছে তার পুরোপুরি প্রভাবই কিন্তু বাজারে, নিত্যপণ্যের বাজারে পড়েছে। যেহেতু দেশ জুড়ে অনেক দিন ধরেই এই যে জ্বালানি সংকটটা চলছে, সেই জন্য সপ্তাহব্যাপী কিন্তু সপ্তাহের ব্যবধানে সব কিছুর দামই বাড়তি। আসলে যেই গ্রীষ্মকালীন সবজিগুলো আছে, যেগুলো নতুন করে বাজারে আসতে শুরু করেছে, সেই সবজি কিন্তু প্রতিটি সবজি কেজিতে 100 থেকে 110 কিংবা 20 টাকায় বিক্রি হচ্ছে। যদিও বিক্রেতাদের দাবি যে আমদানি এখন হওয়ায় যেহেতু সিজনাল সবজি বিক্রি হচ্ছে, সেজন্য দাম কিছুটা কম, কিন্তু ক্রেতারা আবার অভিযোগ করছেন এই দাম ক্রয় ক্ষমতার বাইরে, সেক্ষেত্রে তাদের কাছে দামটা ঊর্ধ্বমুখী। মাছের বাজারে কথা বললাম বিক্রেতা এবং বিক্রেতা দুজনের সঙ্গেই। বিক্রেতাদের দাবি বড় মাছের সাইজ আকার ভেদে আসলে মাছের দামটা তারা নির্ধারণ করে থাকে। সেই ক্ষেত্রে বড় মাছ যদি বলি রুই কাতলা, এগুলো কেজিতে বিক্রি হচ্ছে, এগুলো বিক্রি হচ্ছে 450 থেকে 450 টাকা কেজি করে বিক্রি হচ্ছে রুই মাছ। কাতলা মাছ বিক্রি হচ্ছে 700-800 টাকায়। চিংড়ি বিক্রি হচ্ছে, গলদা চিংড়ি বিক্রি হচ্ছে 1400-1500 টাকা কেজি দরে। আর আমাদের যেই মানে মধ্যবিত্তর ঘরে যেই মাছটা বেশি চলে আর কি, পাঙাশ, সেটাও বিগত সপ্তাহগুলোতে 170-80 টাকা কেজি থাকলেও এই সপ্তাহে কিন্তু 200 টাকা করে বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগির দাম, ব্রয়লার মুরগির দাম আমি একটু আগেও আপনাদেরকে জানিয়েছি যে সোনালী মুরগি 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগিটা বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকায়, আর ব্রয়লারটা বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকায়। আমি যদি একটু ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন তেলের কথা বলি, সয়াবিন তেল কিন্তু রোজার সময়ও 5 লিটারের একটি বোতল 950 টাকায় বিক্রি করা হয়েছে। এখনও সেই দামে বিক্রি হচ্ছে, কিন্তু বিক্রেতাদের দাবি যে বাজারে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না। তো আমি আসলে ক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি যে যেহেতু আয় কোনো বাড়ছে না, আয়ের দিক থেকে তার একই আয়ের মধ্যেই রয়েছেন আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের যেই সব মানুষ, তারা বলছেন যে এই যে বাজারের ঊর্ধ্বগতি, সব কিছুর দাম যে ঊর্ধ্বমুখী, তার একটা প্রভাব কিন্তু তাদের সংসারে পড়ছে। সবারই বাজেট বাড়াতে হচ্ছে, প্রতি সপ্তাহ ব্যবধানে দেখা যাচ্ছে যে নিত্যপণ্যের বাজারে 300 থেকে 400 টাকা করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু ক্রেতাদের মধ্যে, জনসাধারণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তারা বলছেন যে সরকারের যে নজরদারি, সেখানে একটু উদাসীনতা রয়েছে। এছাড়াও আপনি জেনে থাকবেন এলপিজির দামও কিন্তু বাড়ানো হয়েছে, অথচ এলপিজি কিন্তু সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। সেই দিক থেকে ক্রেতারা আসলে অনেকটাই চাপে রয়েছেন। তারা জানেন না যে কিভাবে তারা আসলে পরিস্থিতিগুলো সামাল দিবেন, এবং যেহেতু মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েও তারা একটু শঙ্কায় রয়েছেন, তারা এখন সেই একটা ভয়ে কিংবা আতঙ্কে রয়েছেন যে এই যুদ্ধ যদি আরও চলমান হয় তাহলে বাজারের আরও কী সিচুয়েশন হবে। তো আবির, এই ছিল রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আফরোজা।